হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমরা তো প্রায় সবাই হেলদি এবং গ্লোয়িং স্কিন পছন্দ করি এবং চাই, কিন্তু চাইলেই তো হলো না, তার সঠিক যত্নেরও কিন্তু প্রয়োজন আছে। তাই এই হেলদি বা গ্লোয়িং স্কিন হলে শুধু যে দেখতে ভালো লাগে তা নয়, আমাদের কনফিডেন্স লেভেলকেও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু এর জন্য তোমাদের বেশি তামঝাম করতে হবে না। আজকে আমি কিছু টিপস শেয়ার করব, সেগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু মাত্র 15 দিনে তোমরা তোমাদের এই গ্লোয়িং স্কিন পেয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে গায়ের রং ফর্সা হলেই তার হেলদি স্কিন। তা কিন্তু একেবারেই নয়। গায়ের রং কালো বা শ্যামবর্ণ হলেও যদি তার হেলদি স্কিন থাকে তাহলে কিন্তু সবারই দৃষ্টি আকর্ষণ করে। অনেকের কিন্তু দেখবে ফর্সা ত্বকেও ছোপ ছোপ দাগ থাকে বা স্কিন একদমই শুষ্ক, ভালো নয় এবং হেলদি নয়, সেটা কিন্তু পাশ থেকে দেখতে মোটেও ভালো লাগবে না। তাই হেলদি এবং ইয়াং স্কিন পেতে গেলে কিন্তু আজকে যে রুটিনটা আমি শেয়ার করব সেগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। আর নাইটেও তোমরা কি কি রুটিন ফলো করবে সেটাও বলে দেব, আর উইকলি কি কি রুটিন ফলো করতে হবে সেটাও কিন্তু জেনে নেবে। এবার আসা যাক, হেলদি এবং ইয়াং স্কিন পেতে গেলে কিন্তু তোমাদের কিছু রুটিন ফলো করতে হবে। যেমন হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা 1 থেকে 2 গ্লাস জল খাবে। এতে কি হবে, শরীর তোমাদের হাইড্রেট থাকবে। কারণ রাতভর আমরা যখন ঘুমাই 7 থেকে 8 ঘন্টা কিন্তু এই জল আমাদের শরীর পায় না। তাই সকালে ঘুম থেকে উঠে জল খেলে আমাদের শরীর যেমন হাইড্রেট থাকবে, তেমনি কিন্তু আমাদের শরীর থেকে বা বডি থেকে টক্সিন বার করে দিতেও সাহায্য করবে। কারণ সারা রাত এই টক্সিন প্রসেস হতে থাকে শরীরে, আর সকালবেলা জল খেলে কি হবে, সেই টক্সিনটা ফ্লাশ আউট হয়ে যাবে, যার ফলে কিন্তু সেটা আমাদের বডির জন্য যেমন ভালো, তেমনি কিন্তু আমাদের ক্লিয়ার এবং গ্লোয়িং স্কিনের জন্য উপকারী। এবার যেটা বলবো সেটা হলো, সকালে জল খাবার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট বলা যায়। কারণ সকালে আমরা কি খাচ্ছি সেটার উপর কিন্তু নির্ভর করে অনেকটাই আমাদের হেলদি এবং গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য। অনেকেই কিন্তু ভাজাভুজি খাবার বা প্রসেস ফুড সকালে খেয়ে থাকে, সেটা কিন্তু খাওয়া একদমই উচিত নয়। তোমরা স্টিল কাট ওটস খেতে পারো, তার সাথে একটু চিয়া সিড মিশিয়ে নিতে পারো, বা বিভিন্ন ধরনের বাদাম, আখরোট, ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ এবং অ্যাপেল, ব্যানানা এইসব জাতীয় ফল মিশিয়ে যদি তোমরা ব্রেকফাস্ট করো তাহলে কিন্তু উপকৃত হবে। তবে একটা কথা মাথায় রাখবে, এই ব্রেকফাস্টে যত অ্যান্টিঅক্সিডেন্ট এবং হেলদি ফ্যাট রাখবে ততই কিন্তু স্কিনের জন্য উপকারী হবে। তবে ভুলেও কিন্তু ভাজাভুজি খাবার বা প্রসেস খাবার থেকে তোমাদের দূরে থাকতে হবে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করে বাইরে বেরোই, কিন্তু ছেলেরা কিন্তু সবসময় সানস্ক্রিন অ্যাপ্লাই করতে চায় না। কিন্তু ছেলে মেয়ে উভয় সানস্ক্রিন অ্যাপ্লাই করে বাইরে বেরোনো উচিত, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের স্কিনের কিন্তু খুবই ক্ষতি করতে পারে। এক্ষেত্রে সূর্যের অতিবেগুনি রশ্মির ইউভিএ আল্ট্রাভায়োলেট রশ্মি এ আর ইউভিবি আল্ট্রাভায়োলেট রশ্মি বি কিন্তু আমাদের স্কিনে নানা রকম ক্ষতি করতে পারে। তার মধ্যে ইউভিবি রশ্মি কী করে, আমাদের স্কিনে ডার্ক স্পট তৈরি করে, ট্যান তৈরি করে। এছাড়া বয়সের আগে বলিরেখা বা শুষ্কতা ইত্যাদি সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। তাই তোমরা যখনই বেরোবে ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন অ্যাপ্লাই করে বেরোবে, মানে SPF 30 বা SPF 50। SPF এর মানে হলো সান প্রোটেকশন ফ্যাক্টর। আর এই সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের স্কিনের কতটা ক্ষতি করতে পারে তা দেখার জন্য একটা পরীক্ষা তোমরা নিজেরাই করে নিতে পারবে। তার জন্য 2টো অ্যাপেল নিয়ে নেবে। একটা অ্যাপেল সানলাইটে ডিরেক্ট রাখবে, আর একটা অ্যাপেল তোমরা শেডে রাখবে। দেখবে যে অ্যাপেলটা সানলাইটে ছিল তার স্কিনটা কীরকম হয়ে গেছে। তাই তোমরা কিন্তু যখনই বেরোবে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবে না। তবে তোমাদের মনে প্রশ্ন জাগবে যে আমি তো বেরোই না, বাড়িতেই থাকি এবং রান্নাবান্না করি, কিন্তু সেক্ষেত্রেও সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত, এবং ল্যাপটপে কাজ করলেও সানস্ক্রিন অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট। আর বলে থাকে আমি গাড়ি করে অফিস যাই, আমার কি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে? উইন্ডো দিয়েও কিন্তু সানরেজ প্রবেশ করতে পারে, তাই সানস্ক্রিন লাগানো কিন্তু মাস্ট। এরপর যেটা বলবো, আমাদের সারাদিন প্রায় অল্প অল্প করে জল খাওয়ার হ্যাবিট করতে হবে। আমাদের স্কিন প্রায় 64% জল দিয়ে তৈরি, তাই তোমরা যদি ঠিকমতো জল ইনটেক করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন হেলদি এবং গ্লোয়িং থাকবে। তোমরা যদি খুব বিজি থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা বটল ক্যারি করতে পারো, আর ফোনে অ্যালার্ম দিয়ে দিতে পারো। আবার অনেক সময় জলের অভাবে কিন্তু স্কিন শুষ্ক আর ফ্লেকি হয়ে যেতে পারে, তাই এই অভ্যাসটা কিন্তু তোমাদের ধীরে ধীরে রপ্ত করতেই হবে। সারাদিনে প্রায় 8 থেকে 10 গ্লাস জল খেতেই হবে।
এরপর যেটা বলবো, তোমরা যদি হেলদি এবং গ্লোয়িং স্কিন পেতে চাও তাহলে কিন্তু তোমরা যখন এই স্ন্যাক্স খাবে তোমাদের কিন্তু এই ফাস্ট ফুডকে বাদ দিতেই হবে। ফাস্ট ফুড, প্রসেস ফুড বা সুগারি ফুডস, এইসব ফুডস কী করবে, আমাদের স্কিনে কিন্তু ডালনেস সৃষ্টি করতে পারে বা অ্যাকনের মতো সমস্যাও সৃষ্টি করতে পারে। তার বদলে তোমরা কী খাবে, তোমরা অ্যাপেল, অরেঞ্জ বেশি করে খেতে পারো বা সিজনাল ফ্রুটও খেতে পারো বা বাদাম, আখরোট বা যেসব খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট, হেলদি ফ্যাট আছে সেই সব খাবার খাও, তার এফেক্ট কিন্তু তোমাদের স্কিনের উপর অবশ্যই পড়বে। এবার আসি, প্রত্যেক দিন কিন্তু তোমাদের 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত এক্সারসাইজ বা যোগা করতেই হবে। এতে কি হবে, আমাদের শরীরে ব্লাড ফ্লো কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে, যার এফেক্ট কিন্তু আমাদের স্কিনের উপর, আমাদের স্কিন আগের থেকে অনেক বেশি হেলদি, ইয়াঙ্গার অ্যান্ড গ্লোয়িং হবে। এবার আসি নাইট রুটিনের কথায়। প্রত্যেক দিন রাতে শোয়ার আগে কিন্তু তোমরা স্কিনটা খুব ভালো করে ক্লিন করে নেবে, কোনো জেন্টেল ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ক্লিন করবে, কারণ সারাদিন আমাদের স্কিনে কিন্তু পলিউশন, ডার্ট ইত্যাদি জমে কিন্তু অনেক সময় অ্যাকনের প্রবলেম সৃষ্টি করতে পারে। তাই প্রত্যেক দিন রাতে মুখটা খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ভালো ব্র্যান্ডের কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। এবার আসি এক্সফোলিয়েশনের কথায়। তোমরা যদি সপ্তাহে একবার এক্সফোলিয়েট করতে পারো তোমাদের স্কিনের, তাহলে কি হবে, আমাদের স্কিন থেকে মৃত কোষ যেমন উঠে যাবে, তার পাশাপাশি কিন্তু স্কিন আগের থেকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং হবে। তবে একটা কথা মাথায় রাখবে, সপ্তাহে 1 থেকে 2 বারের বেশি কিন্তু এই এক্সফোলিয়েশন করা উচিত নয়। এতে কিন্তু স্কিন ইরিটেট হতে পারে বা স্কিন লাল হয়ে যেতে পারে বা অনেক সময় ইনফ্ল্যামেশনও কিন্তু হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে যে এক্সফোলিয়েট করার পর কিন্তু স্কিনে ভালো কোনো মাইল্ড ময়েশ্চারাইজার কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। শোয়ার সময় তোমরা কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবে না, কারণ সারা রাত কিন্তু আমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে এই ময়েশ্চারাইজার। এবার সবশেষে বলবো তোমাদের কোয়ালিটি স্লিপের কথায়। কোয়ালিটি স্লিপ কিন্তু খুবই প্রয়োজন স্কিনকে হেলদি এবং গ্লোয়িং বানানোর জন্য, কারণ আমরা যখনই ভালো ঘুমাই তখন কিন্তু কি হয়, আমাদের স্কিনে রিপেয়ার চলে, যার ফলে কিন্তু স্কিন আগের থেকে অনেক বেশি হেলদি আর গ্লোয়িং হয়। আর যাদের দেখবে রাতে ঘুম হয় না, তাদের কিন্তু স্কিনটা কীরকম ডাল হয়ে যায়, ডার্ক সার্কেলের মতো সমস্যা হয় এবং রিঙ্কেলসও কিন্তু তাড়াতাড়ি পড়ে যায়। তাই তোমরা চেষ্টা করবে ভালো করে ঘুমানোর। তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের স্কিন আগের থেকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং হবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।